আজকে আপনারা দেখেন বিসিবির চোখে আঙুল দিয়ে তাদের ভুল আমি ধরাইয়া দিতেছি। আপনারা যারা ক্রিকেট খেলা বোঝেন তারা আমার সাথে একমত হবেন, আর যদি আমার ভুল হয় তাহলে আমাকে বলবেন। হ্যাঁ, বিষয় হলো শামীম হোসেন পাটোয়ারি। ও কি কারো বাড়াবাতে চাই দিছে নাকি কারো পাকা দানে মই দিছে? আমার তো মনে হয় ও কিছু করে না, ও একটা নাচার বান্দা। যখন নেয় তখন খেলে, যখন নেয় না তখন খেলে না। কোনো ফেসবুকে বাজে মন্তব্য নাই, কোনো জায়গায় কোনো মন্তব্য নাই। ও হচ্ছে মানে একটা দালদা ভাত খায় এটা যায় এমন একটা লোক। হ্যাঁ, তার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ নাই, তারও কোনো কারো বিরুদ্ধে অভিযোগ নাই। বিষয়টা এমন। এখন যে এই কেন্দ্রীয় চুক্তি 2025, এখানে ওই ছেলেটার নামটা কেন থাকবো না? যে যেখানে 22 জন 21 জন প্লেয়ার আছে, সেখানে এই ছেলেটার নাম কেন থাকবে না? আমি উদাহরণ দেখাইতেছি, আপনারা দেখবেন। আমি যাইতেছি জায়গা মতো, আপনারা যাওয়ার পরে বুঝবেন যে না, এই ছেলেটা থাকা দরকার ছিল। আপনি যদি লাস্টে মানে টি-20 খেলা আছে বাংলাদেশের পাকিস্তানের সাথে, সেখানে আপনি মনে করেন যে শরীফুলকে যে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়েছে, আমি বলতেছি না যে ভাই শরীফুলকে কেন রাখছেন। অবশ্যই শরীফুল একজন প্লেয়ার, কেন্দ্রীয় চুক্তিতে থাকবো, এটাই তো স্বাভাবিক নাকি? কিন্তু বিষয় হলো তা কেন শামীম হোসেন পাটোয়ারি কেন থাকবে না? তাহলে আমার কথা হইলো, যদি শরীফুল থাকতে পারে সেখানে শামীম হোসেন পাটোয়ারি থাকতে পারে। এই যে আমি যেই কথা বলতেছিলাম যে পাকিস্তানের সাথে বাংলাদেশের ওয়ানডে টি-20 খেলা আছে, সেখানে আপনি কি জানেন যে আপনি শরীফুলকে নিবেন? বাংলাদেশের পেস লাইন আপ মোটামুটি অনেক ভালো, স্ট্রং। সেখানে আপনি জানেন না যে আপনি শরীফুলকে নিবেন কিনা তাদের সাথে খেলতে, কিন্তু আপনি এইটা জানেন যে ওইখানে আপনি খেলতে শামীম হোসেন পাটোয়ারিকে ঠিকই নিবেন। আপনি কি এটা জানেন না? দেখেন, আমি উদাহরণ হিসাবে দেখাই। বাংলাদেশের টপ এখন মানে যে পেজ ডিপার্টমেন্ট পুরো টপ লেভেলের, তাসকিন আছে, মোস্তাফিজ আছে, তারপর হচ্ছে তানজিন সাকিব আছে, সবচেয়ে বড় বিষয় হলো নাহিদ রানা আছে। হ্যাঁ, এই 5 জন বাদ দিয়ে কি আপনি শরীফুলকে নিতে যাবেন? তারপরে আবার হাসান মাহমুদ আছে। এই 5 জন বাদ দিয়ে কি আপনি নিতে যাবেন মানে শরীফুলকে নিতে যাবেন? নিবেন না। আর আপনি যদি ব্যাটসম্যান গুলার কথা চিন্তা করেন, লাস্টে ফিনিশিং এ আপনি জাকের আলী আর হচ্ছে শামীম পাটোয়ারি, এই দুজনকে তো আপনি মার্কস নিবেনই নাকি? তাহলে আপনি যেই প্লেয়ারটাকে পাকিস্তানের সাথে মানে যে লাস্টে যে খেলা হবে, সেই খেলাতে মানে পাকিস্তানের বিপক্ষে যে প্লেয়ারটাকে নিয়ে খেলাইবেন মাঠে, ওই প্লেয়ারটা আপনি কোন যুক্তিতে কেন্দ্রীয় চুক্তিতে রাখেন না? এটা হচ্ছে আপনাদের ভুল। আমি আঙুল দিয়ে দেখাই দিলাম। আমি বলছি যে বিসিবি ভুল, আমি আঙুলটা দেখাবো, আমি সেটাই দেখাইলাম যে তারা কোনো কিছুই ঠিকভাবে করতে পারে না। আসলে ভাই, এটা হচ্ছে বিসিবি, এটা অনেক বড় একটা জায়গা। হ্যাঁ, এখানে আসলে যদি আপনাদের যোগ্যতা না থাকে, আপনারা সিলেক্ট করতে না পারেন, তাহলে আপনাদের থাকার দরকার নেই। আপনারা এত বড় ভুল কিভাবে করেন? যেই প্লেয়ারটাকে আপনি খেলাবেন লাস্ট সিরিজে লাস্ট ম্যাচে যেই প্লেয়ারটাকে খেলাবেন, সেই প্লেয়ারটাকে আপনি কিভাবে নেন না বলেন? কেন্দ্রীয় চুক্তিতে রাখেন না ভাই। আপনাদের ক্রিকেট নলেজ কি আছে? মাথায় কি ক্রিকেট নলেজ আদৌ আছে, নাকি শুধু শুধু যে ওইখানে